আমি আল্লাহকে দেখি না, আমার দেখার মতো পাওয়ার নাই চোখে। পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন পরকালে সমস্ত মুমিন বান্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারে। দুনিয়াতে আমার চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেওয়া হয়নি, এই জন্য আমি দেখি না। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন। এই বিশ্বাস সমস্ত মুমিন মুসলমানের অন্তরে আছে। সব মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের কারো কি বিশ্বাস আছে যে আল্লাহ আপনাকে দেখেন না? হ্যাঁ, আল্লাহ আমাকে সব সময় দেখেন। এবার একটু চিন্তা করুন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তারপর আমি চুরি করার সাহস কিভাবে পাই? আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তারপর আমি ডাকাতি করার সাহস কিভাবে পাই? আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তারপরও আমি মানুষের উপর জুলুম অত্যাচারের সাহস কিভাবে পাই? আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তারপর আমি সুদ খাওয়ার সাহস কিভাবে পাই? ঘুষ খাওয়ার সাহস কিভাবে পাই? মদ খাওয়ার সাহস পাই কিভাবে? গাঞ্জা খাওয়ার সাহস পাই কিভাবে? দুর্নীতি, জালিয়াতি, দুষ্কৃতি করার সাহস কিভাবে পাই? অথচ বিশ্বাস করি আল্লাহ আমার সব কার্যকলাপ দেখেন। একদিকে বিশ্বাস করে আল্লাহ আমার সব কার্যকলাপ দেখেন, অপরদিকে সব কার্যকলাপ তার দুষ্কৃতি। এমন কেন হয়? তার কারণ এই যে আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাসটা দুই প্রকার। এক প্রকার বিশ্বাস হলো ঘুমন্ত, আর এক প্রকার বিশ্বাস আছে জাগ্রত। এবার বলুন একটু দয়া করে, আমরা যে সবাই বিশ্বাস করি আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাসটা কত প্রকার? একটা বিশ্বাস ঘুমন্ত, আর একটা বিশ্বাস জাগ্রত। যার বিশ্বাস ঘুমন্ত, সে আল্লাহ দেখেন বিশ্বাস করার পরেও চুরি করার সাহস করে। যার বিশ্বাস ঘুমন্ত, সে আল্লাহ দেখেন বিশ্বাস করার পরও ডাকাতি করার সাহস করে, জবরদখল করার সাহস করে, ছিনতাই করার সাহস করে, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার সাহস করে, জিনা ব্যভিচার করার সাহস করে, সকল প্রকার দুর্নীতির সাহস, সকল প্রকার জালিয়াতির সাহস করে। কেন? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা তার ঘুমন্ত। আমি তো আশা করি আমার কথা বুঝলে আপনারা প্রত্যেকেই মনে মনে টের পাওয়ার কথা যে আমার ইমানটা ঘুমন্ত না জাগ্রত। আমারটা আপনি টের নাও পাইতে পারেন, আপনারটা আমি টের নাও পাইতে পারি, কিন্তু প্রত্যেকে যার যার ইমানের অবস্থা টের পাওয়ার কথা যে আমার ইমান জাগ্রত না ঘুমন্ত। পক্ষান্তরে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার জাগ্রত, সে যত কাজে আল্লাহ অসন্তুষ্ট এর একটা কাজেরও সাহস করতে পারে না। না চুরি করার সাহস করতে পারে, আল্লাহ দেখতেছেন কোন সাহসে চুরি করি, আল্লাহ দেখতেছেন কোন সাহসে ডাকাতি করব, আল্লাহ দেখতেছেন কোন সাহসে জিনা করব, আল্লাহ দেখতেছেন কোন সাহসে মদ খাইব, আল্লাহ দেখতেছেন কোন সাহসে গাঞ্জা খাইব। কোনো গুনার কাজের সাহস করতে পারে না। কে? আল্লাহ দেখতেছেন। এই বিশ্বাস যার জাগ্রত, বিশ্বাস যার জাগ্রত। ঘুমন্ত ইমান আর জাগ্রত ইমানে বেশ কম আসেনি? তাই দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। দেখতে না পারার কারণ, আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ার থাকতে হয়, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না। আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার আমার চোখে থাকা দরকার, এই পরিমাণ পাওয়ার নাই, এই জন্য আমি দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি না। পাওয়ার দেন না কেন? যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে তো আমি অবশ্যই আল্লাহকে দেখতে পারতাম। অনেকে মনে মনে কল্পনা করি, তখন কতই না ভালো হইতো। যদি দুনিয়াতেই আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি অবশ্যই আল্লাহকে দেখতাম, তখন কতই না ভালো হইতো। এই ধারণা আমার ভুল, কতই ভালো হইতো না, অনেক খারাপ হইতো। কি খারাপ হইতো?
আল্লাহকে দেখলে ইমানটাই কবুল হইতো না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, না দেখে ইমান আনলে ইমান কবুল? তাহলে দুনিয়াতে যে আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না, না দিয়া কি আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এখানে আল্লাহ কতভাবে আমাদেরকে দয়া করেছেন, আমাদের খবরই নাই যে আল্লাহ কত বড় দয়া আমাকে এখানে করেছেন। আমরা যারা আল্লাহর উপর ইমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, না দেখে বিশ্বাস করেছি বলেই আমার ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। এমন ইমানকেই কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। আল্লাহ দেখি না তারপরও বিশ্বাস করি, ফিরিস্তা দেখি না তারপরও বিশ্বাস করি, পরকাল দেখি না তারপরও বিশ্বাস করি, জান্নাত দেখি না তারপরও বিশ্বাস করি, জাহান্নাম দেখি না তারপরও বিশ্বাস করি। এই সমস্ত বিশ্বাসের নাম ইমান বিল গাইব। বেদিন কাফিরেরা পরকালে যখন জাহান্নাম দেখবে তখন অবশ্যই বিশ্বাস করবে। বুঝে থাকলে বলুন তো, এই বিশ্বাস কোন কাজে লাগবে? কোনো কাজে লাগবে।